আসসালামু আলাইকুম, ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। প্রথমে আমি রাইস কুকারের বাটিতে ঢ্যাঁড়স ধুয়ে সুন্দর মতো কেটে নিয়েছি। এরপরে এই যে এখানে পটল, আলু, কাঁঠালের বিচি সবকিছু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই সবকিছু একসাথে দিয়ে দিলাম। এরপরে এতে আমি আস্তে আস্তে একে একে লবণ, পেঁয়াজ, মরিচ, রসুন কুচি সবকিছু দিয়েছি। এরপরে এতে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গুঁড়া মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়েছি। এরপরে এতে আমি সয়াবিন তেল অ্যাড করব। করার পর সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পরে এখন সবকিছু একসাথে সুন্দর মতো দিয়ে রাইস কুকারের বাটিতে বসিয়ে দিচ্ছি। এরপরে সুইচটা অন করে দিচ্ছি। এই যে সুইচ অন করে দিলাম। এরপরে এগুলো আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এখন আমি অপেক্ষা করব। এই দেখেন কি সুন্দর বলক এসে গেছে। এখন আমি সবকিছু একসাথে মিক্সড করছি। মিক্সড করার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে আবারও ঢেকে দিব। এবার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এগুলো আসলে ঢ্যাঁড়স, পটল, আলু, কাঁঠালের বিচি সবকিছু আমি একসাথে চচ্চড়ি করছি। আমার কাছে ভালো লাগে এই সবজিটি খেতে। আমার বাড়ির হাজবেন্ড, আমার ছেলে ছোট মানুষও খুব একটা খায় না, বাট আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে। এই চচ্চড়িটা আমরা রুটি, ভাত যেটাই হোক সবকিছু দিয়ে খাই। এই যে আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি সুইচটি অফ করে দিব। এইটুকু পানি এই রাইস কুকারের হিটেই সবকিছু টেনে নিবে। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এই যে এগুলো আমি একটি পাতিলে বেড়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।